হিরে ইন্দাজল অক্টোবর মাস তো শেষ হয়ে যাচ্ছে, তো এবার তো নভেম্বর মাস পড়বে। তা কোনো গ্রামে তো জালসা মালসা দিচ্ছে না, তা আমাদের গ্রামে জালসা দিবে না কি বলছিস? আগে বছরছি সে ডাল চাইছিল, সে মাংস ভাত খেতে দেয় না, আমি খেতে দেব না। থাকতে পারবে না, থাকতে হবে। আমি থাকতে পারবো না, আমি খাবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঝামেলা করিস না তোরা। মোড়ল সাহেব আসুক, তারপরে ব্যবস্থা লিয়া হয়েছে। আরে ওই তো মোটর সাহেব আসছে, যা বলে বলো। হ্যাঁ ওই তো। আরে কি ব্যাপারে তোরা ঝামেলা কেন করছিস? কি হয়েছে তোদের সব? ইন্তাজুল বলছে জালসায় থাকবো না, তাই বলছে। কেন রে ইন্তাজুল, কেন থাকবি না জালসাতে? আরে মোড়ল সাহেব, ডালসা আমি থাকবো না। কেন তাহলে না ডালসা থাকতে পারবো না। কেন রে, কি হয়েছে? আগে বছর ছিল সেই ডাল চাইছিল, তা মাংস ভাত খেতে দিচ্ছি না, আমি থাকতে পারবো না, আমি বাড়ি যাবো। আরে থাম থাম থাম, এবছর সব ব্যবস্থা হবে। তুই যা দিয়ে রাহুলকে ডেকে নিয়ে গা, জালসার মাইকিংটা করতে হবে। ওই ডেকে নে, বলে দিচ্ছি কোথায় কোথায় মাইকিং করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আর খেতে না পাস তাই একটু মার দিব, বুঝতে পারবে? যা যা বুঝতে পারবি। বেওড়া ছেলের একবারে কেমন রে। শালা, তো বুঝতে পারবে, আমি দিয়ে দিব, না পারি বুঝতে পারবে। এই তো ও তো মোড়ল সাহেব বসে আছে, সব দিলাম মানে বুঝতে হবে। এটা মালিক না লো, এটা মাই। আমি তো বুঝতে জানি না রে ভাই। হ্যাঁ আরে মোড়ল সাহেব কিসের লেগে ডেকেছেন বলেন? বসো, বসে কথা বলছি। জালসার অ্যানাউন্স করতে হবে তো, এক এক করতে করতে 9-10 মাস পার হয়ে গেল। এক টোটো দেখ, পাড়াতে গিয়ে অ্যানাউন্সটা করে আই। ও আচ্ছা ঠিক আছে মোড়ল সাহেব, আমি গ্রামে গ্রামে অ্যালাউন্স করেছি, আপনার সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি, কাজ হয়ে গেলি। চলেন তাজল চ। হ্যাঁ চ ভাই। বুঝছে, চলো। হ্যাঁ এসো। তাই তো, ছোড়া তো গেল অ্যানাউন্স করতে, কি যে হবে, টাকা পয়সা উঠবে, নিজের পকেটটাই ধসবে। এ হ্যাঁ, ইন্তাজল তো বাড়িতে হাঁটতে গেল, তা চ টুকটুকু এলাকায় আমরা দেখি মার্কিংটা সেরে লিখি, ও আবার কখন আসবে ঠিক না। এই চোরা চ।